পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিজেপি প্রার্থী শীতল কপাটের নির্বাচনী প্রচারে রোড শো করলেন অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। এদিন সকালে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণ করেন। তারপরেই কাশপাতা এলাকা থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটের সমর্থনে রোড শোতে অংশগ্রহণ করেন। রোড শোকে ঘিরে রাস্তার দুধারে ভিড় জমান অনেক মিঠুন অনুরাগী ও বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। ফুল ও পতাকা স্লোগান দিয়ে অনেকেই তাকে স্বাগত জানায়। রোড শো চলাকালীন মিঠুন চক্রবর্তীকে হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করতে দেখা যায় এবং দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করেন। কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোটের আগে ঘাটালে বিজেপি প্রার্থীর হয়ে মিঠুন চক্রবর্তীর প্রচার বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। চক্রবর্তী আমাদেরকে উৎসাহ যোগানোর জন্য আসছে এবং ঘাটালবাসীর সাথে দেখা করার জন্য আসছে এবং কিছু বার্তা দিবে যে পরিবর্তন দরকার, বিজেপি সরকার চাই বিজেপি সরকার। সেটার জন্যই আমাদের আজকের এই যজ্ঞ। আমরা এখান থেকে র্যালি করে বিবেকানন্দ মোড় পর্যন্ত যাব এবং সমস্ত ঘাটালবাসীর কাছ থেকে আমরা আবেদন জানাবো যাতে যেইভাবে আপনারা 2021-এ বিধায়ক শীতল কপাটকে আশীর্বাদ করেছিলেন 2026-এও তাকে বিপুল ভোটে জয়যুক্ত করান। আর কি বলবেন? সব জায়গাতেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি পার্টি জয়লাভ করুক, এটাই আমরা চাই। তার কারণ পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির জয়লাভ হওয়াটা খুব দরকার। এইখানে নারীদের সুরক্ষা নেই, বেকার যুবক যুবতীদের কোনো চাকরি নেই এবং কোনো মানুষই সুরক্ষিত নয়, যার জন্য ভারতীয় জনতা পার্টি দরকার। কেন একই রকম পরিস্থিতি হবে? মানুষ বিজেপির পক্ষে। ঘাটালের মাটি দুর্জয় ঘাঁটি, বিজেপির শক্ত ঘাঁটি। একাধিক প্রকল্পগুলি কি আজকে বলবেন? দেখুন, একাধিক প্রকল্প ভারতীয় জনতা পার্টির যা ছিল আমরা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তারপরেও এই রাজ্যের মিথ্যাবাদী তৃণমূল কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী সহ তার ভাইপো বারে বারে মিথ্যে কথা বলতে দ্বিচারিতা করছে এবং ডাইরেক্ট ওনারা বলছে বিজেপি ক্ষমতা এলে মাছ মাংস নাকি খেতে দেবে না। যে কথাটা শুনলেও হাসি লাগে। উনি তো একজন ব্রাহ্মণ, উনি ব্রাহ্মণ কি কোন ধর্মের সেটা দেখেও বোঝা যায় না। ওনার কাজকর্ম দেখে মনে হয় যে কোন ধর্মে তার ভাইপো এই নির্বাচনের পর কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে নিশ্চিত জেনেই ভুলভাল বকছে এবং বিজেপিকে ভয় পাচ্ছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে। ঘাটাল রেল নিয়ে যদি কিছু বলেন, কারণ এটাতে বহু ঘাটাল রেলপথ হচ্ছে ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি। আমরাও চেয়েছিলাম বারবারে ঘাটাল রেলপথ করতে হবে। 2023 সালে আমরা রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, আমি নিজে আমার প্যাডে লিখে দিয়েছিলাম। আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা খবরও করেছিল। তৃণমূলের বড় বড় নেতা অপবাস্তি করেছিল, অট্টহাসি এসেছিল যে ঘাটালে আবার রেলপথ হবে। এমএলএ একটা কি চিঠি দিয়ে চলে এলো, আদৌ হবে? মানুষকে ঢপ দিচ্ছে। আজকের দিনে আমরা বলছি কেন্দ্রের সরকার, মোদিজি সরকার, ধন্যবাদ জানাই ওনাদেরকে। ওনারা আমাদের স্বপ্ন, ঘাটালবাসীর স্বপ্নকে সত্য করেছে। সরকার এখনও পশ্চিমবাংলায় আমরা গড়তে পারিনি, কিন্তু ঘাটাল এই ঘাটাল রেলপথের জন্য টাকা বরাদ্দ হয়েছে। এইটা আমাদের বড় পাওয়া। তাই আমরা সর্বত্রের মানুষকে বলবো, বিজেপি সরকার হলেও রেলপথ হচ্ছে, না হলেও রেলপথ হচ্ছে। তবে পশ্চিমবাংলার যা অবস্থা, ঘাটাল মানুষের যা অবস্থা, তারা প্রত্যেকেই চায় পরিবর্তন। আমরা বারে বারে তখন বলেছিলাম, আমরা যখন যাচ্ছি রাস্তায় মানুষ ডেকে বলছে, দাদা এবারে পরিবর্তন নিশ্চিত, এবারে বিজেপি জিতছে নিশ্চিত, আপনিও ব্যাপক ভোটে জিতবেন, এরকম সাধারণ মানুষ আমাদেরকে বলছে।